কোথায় যাচ্ছিস? টিউশনে। হ্যাঁ। আজকে কি আছে? পড়া আছে। হ্যাঁ। আজকে তোমার কি হ্যাপি বার্থডে? হ্যাঁ। তুমি কি দেবে সবাইকে আজকে টিউশনে গিয়ে? এই চকলেটটা দেবে? আচ্ছা, এগুলো দেবে? ঠিক আছে, রেখে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি বর্তমানে। এই ভিডিওটা হচ্ছে গত 6 নভেম্বর আমার মেয়ের জন্মদিন ছিল, তো ভিডিওটা অনেকটাই দেরিতে আমি আপলোড করছি। তার কারণ তোমরা আশা করি প্রত্যেকেই জানো, যারা আগের ভিডিওটা দেখেছো, আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না, যে কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। ভিডিও এডিটিং বাকি ছিল, কিছু ভয়েস ওভার দেওয়া বাকি ছিল, তো ওই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো যাই হোক, এখন যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন যাচ্ছে টিউশনে, আর ওই চকলেটগুলো নিয়েছি ওর বন্ধু বান্ধবীদের দেবে। আর ওকে টিউশনে দিয়ে আসার পরে সেরকমভাবে আর ভিডিও করিনি, কারণ সময় হাতে খুব কম। তো এখন দুপুর, সব বার্থডে ডেকোরেশনের সব জিনিসগুলো আমি বার করে নিয়েছি, টুকটাক করে এখন গুছাবো। আর এই যে এইগুলো চকলেট আর এই টিফিন বক্স নিয়েছি রিটার্ন গিফটের জন্যে। আর এখন সমস্ত কিছু এইগুলো প্যাক করব, আর ডেকোরেশন বাকি আছে, সেই ডেকোরেশনগুলো করব। আর এইখানকার কাছের মানুষদের সাথে যখন কোনো ভিডিও বানাই, তো সেটা আমি নর্মালি হিন্দিতে বানিয়ে থাকি, কারণ তাদের যেন বুঝতে সুবিধা হয়, তাদের রিকোয়েস্টে আমি সেটা বানিয়ে থাকি। কিন্তু সত্যি কথা বলতে কি, হিন্দিতে ভিডিও বানিয়ে না আমি ঠিক সেই আনন্দটা পাই না, মনে হয় আমার অনুভূতিটা ঠিকঠাক প্রকাশ করতে পারছি না। আমি কোনো ভাষাকে ছোট করছি না, তবে নিজের ভাষায় কথা বলার না শান্তিই আলাদা, যাই বলো। সেই জন্য আজকের ভিডিওটা আমি বাংলাতেই করছি। আর এদিকে দেখো, আমার এগুলো সব প্যাক করা হয়ে গেছে। আর এখানে মেয়ের জন্য একটু পায়েস বানিয়েছি, শুধু মেয়ের জন্য না, যারা আসবে তাদেরকেও দেবো। তো এখানে অল্প করে আমি তুলে রেখেছি বাটি করে, এটা মেয়েকে দেব। আর পায়েসটা বানাতে বানাতে আমি ওইদিকে বেলুনগুলোকে ফুলাচ্ছিলাম। তো বেলুনগুলো ফুলানোর পরে এই যে বার্থডে ডেকোরেশন, এই বার্থডে ডেকোরেশনটা করেছে আমাদের পাশের বাড়ির খুশি আর অ্যাঞ্জেল, এরা দুই বোন মিলে করেছে। আর এইদিকে দেখো, গেস্টরা চলে এসেছে, সবাই এখনো আসেনি, কিছুজন এসেছে, তাই ততক্ষণে কেকটা এনে আমি কিছু ফটো ক্লিক করে নিয়েছি। আর এই যে হলো মেয়ের বার্থডে কেক। আর এখানে নামটা দেখো একটু গন্ডগোল করে দিয়েছি, আদ্বিকা হতো আদ্রিকা করে দিয়েছে। তো দোকানওয়ালাকে বলাতে সে বলে যে আমি আদ্বিকাই করেছি, নামটা দেখতে ওরকম লাগছে, মানে লেখার গন্ডগোলে ব্যাপারটা হয়েছে। আর কেকটার কথা কি বলবো, এতটাই বাজে বানিয়েছিল না, মানে মনটাই খারাপ হয়ে গিয়েছিলো আমার কেকটা দেখে। কেকের ডিজাইন দিয়েছি এক, আর বানিয়েছে এক, আর এত পরিমাণে কালার দিয়েছিল, মানে বলার বাইরে। মানে জীবনে যদি আমি বাজে কেক খেয়ে থাকি, এটাই আমার সব থেকে বাজে কেক খেয়েছি, মানে এতটাই বাজে টেস্ট ছিল। আর কেকটা রিসিভ করেছিল ওর বাবা, তো যেই কারণে কাউকে ওর বাবা কিছু বলতেই পারে না। মানে আমি যদি ওর জায়গায় থাকতাম, তো আমি কেকটা নিতামই না। আমি কেকটা না নিয়ে আমি অন্য দোকান থেকে, যেই কেকগুলো এমনি সাজানো রাখা থাকে, দোকানে স্টক থাকে, সেখান থেকে আমি কেক তুলে নিয়ে আসতাম, তাও ভালো ছিল। এটা আমার দেখেই আমার মাথা গরম হয়ে গিয়েছিলো যে আমি কেকে, তাহলে আমার অ্যাডভান্স বুক করে লাভ কী, আমি যদি পছন্দ মতন কেক নাই পাই, তাই না? তো আর এটা একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা মানে সব দিন তো আসবে না, সেই বছরে আবার একবার ঘুরে আসবে। তো সেই কারণে আমার মনটা খুব খারাপ লাগছিল যে করলাম এক আর হয়ে গেল এক। আর এইরকম আমার সাথে কখনো হয়নি, এবারই ফার্স্ট টাইম এরকম হলো। তো যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই। তবে আমি দোকানদারকে পরে গিয়ে বলে এসেছিলাম যে কেকটা এরকম করেছিল, সেটা নিয়ে আমি বলেছিলাম যে কারো স্পেশাল দিনটাকে অন্তত এইভাবে যেন নষ্ট না করে। निकलते मेरे को देना। यस। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Amika. Happy birthday to you. স্মাইল করো। जाओ आगे बाबा छोड़ दे छोड़ दे छोड़ दे छोड़ दे उसको बेटा मत छू बेटा हट जा जा ना वो भी फोन
इधर देखते हैं कि भैया को दोनों चली जाना। अच्छा पहले बच्चा पढ़ेगा। हाँ ये তুমি না হাতে না হাতে না হাতে না আমি দিচ্ছি তোমাকে হাতে দিচ্ছি না अच्छा अच्छा मैं खाया लो थोड़ा सा ले ली बीबी थोड़ा सा ले ली अच्छा अच्छा देर हाथ में थोड़ा सा একটা বাড়ো হ্যাঁ একটা বাড়ো আদা वाला बच्चे बन गई। তো সবার চলে যাওয়ার পরে এদের দুই বোনকে আগে খেতে দিয়ে দিলাম আর তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে ও গিফট নিয়ে বসে পড়েছে, এই গিফটগুলো ওর জেঠু নিয়ে এসছে। তো তখনই সাথে সাথে গিফট খুলতে ব্যস্ত এ, তো কোনটা পড়বে কোনটা কি করবে ও কিছু বুঝে পাচ্ছে না, এত গিফট দেখেও পাগল হয়ে গেছে। ওর বাবা সকালে অফিসে থাকায় আশীর্বাদটা আর করা হয়নি, তো ভেবেছিলাম বাড়ি আসার পরে করব। তো সন্ধ্যাবেলা আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, গেস্টরা আসার সময় হয়ে যাচ্ছিল, তো সেই জন্য তখন আর করা হয়নি। বার্থডে পার্টি কমপ্লিট হওয়ার পরে সবাই চলে যাওয়ার পরে তারপরে ওকে আশীর্বাদ করেছি আর একটু পায়েস খাইয়েছি দুজনে। ব্যাস এইভাবেই পুরো দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বড় হ, তিনবার দাও, শান্ত হ, ভালো করে বস মা। অনেক বড় হ, মাথায় বুদ্ধি হোক আর শান্ত হ, একটু দুষ্টুমি কম কর, একটু দুষ্টুমি কম কর। আশীর্বাদ দিচ্ছে তোকে, দেখ তো পাপা কেমন করে খাওয়ায়, একটু দেখা তো আমাকে, একটু খেয়ে তুই পারিস? একবার জিভ দিয়ে চেটে ম্যাজিক করে চোখ বন্ধ কর, দেখ টিয়া খাবে, আমার টিয়া, আমার প্যারট প্যারট, আমার টিয়া। ই প্যারট খেয়ে নিল।
তো যাই হোক, খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। আর এই ছোট্ট বার্থডে পার্টিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে নিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো